ঘন্টা বাড়িয়েছে বাবাজি মুসলমান গাঁজা খাগা পীর বাবাজি খিচড়ি খাওয়া পেরো এ বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও এই পীরদেরকে আমরা সুন্নিরা কখনো সমর্থন করি না চিনারে আল্লাহর ওলি আল্লাহর ওলি আমরা তাদেরকে মানি জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাইরা সোনা মানিকেরও দেখেন বাবা কিছুদিন আগে প্রায় 1 বছর আগে আমি একদিন চাচলে জালসা গেছিলাম জি চাচলে জালসা যাওয়ার পরে বাবাজি মুসলমান আমার পরে একজন পীর সাহেব কিন্তু দোয়া করার জন্য উঠবে তো কমিটিটা বলছে হুজুর আমাদের হুজুরের সঙ্গে দেখা করে আছেন বলে কোন হুজুর আমাদের পীর সাহেব আমরা যার হাতে মুরিদ হয়েছে একটু তিনার হাতে একটু আপনারা আপনি কি একটু হুজুরকে দেখে আসেন চলেন যাই দেখে আসি গেলাম বাবাজির দাড়ি নাই তাহলে ওই কি ওলি হবে এই ওলি হবে আবার ওই 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 যে যার দাড়ি নাই কিছুদিন আগে দেখেন নাই মায়েরা হাড় গুড়া করে দিয়েছে ওই ব্যক্তিটা বলছে ওই ফোনটা বলছে নামাজ রোজা কালমার কোনো জিনিসের দরকার নাই ও ভাই তরিকা তোরা ঢোলবাসি বাজা জি यादें जुल्लाद के पीरे तेरे आसम पीरे तेरे दुन्नाम বাবাজি মুসলমান মুখে দাড়ি নাই আমি যখন দেখলাম দেখার পরে বলতে চাইতে ভন্ডা হবে এছাড়া কোনো গতি নাই বাবা জালসাতে উঠলাম ওঠার পরে আমি বললাম দর্শককে বলে ভাই যেই পীরের মুখে দাড়ি থাকবে না সে কি আর পীর হতে পারে ওখানে চাতুলে বললেন বলার পরে বলতেছে বলে না হতে পারে না এবার পীর সাহেবের টাইম হয়েছে বাবা পীর সাহেব আর প্যান্ডেল স্টেজে আর আসেন না হ্যাঁ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আর বাবাজি আসে না কেন আসলে না মুখে তো দাড়ি না আলেম হয় না বাবাজি তার ভিতরে কোন ইলমে সালাহিয়াত নাই বাবা তাও আবার দাবি করতেছে আমি ওলি আর সবাই আপনার কিছু কিছু মহিলারা বেরাদুল ইসলাম আসছে আর পীর সাহেবের পায়ের গোড়াতে বাবাজি চুমা খেতেছে মাথা নিচু করতেছে আর এদের জন্য বাবাজি আজ আমাদের সুন্নিদের দুর্নাম হতেছে কি হচ্ছে না জি বাবাজি মুসলমান তাই আপনাদেরকে বলতে চাই ওলি ছাড়া কোনো গতি নাই তবে ওলি চিনতে হবে দেখে দেখে জোরে বলেন আমি যেমন হুজুর জামালে মিল্লাতের হাতে মুরিদ হুজুর জামালে মিল্লাতের হাতের আপনার আমি মুরিদ হয়েছি তো বাবাজি ওনার কিছু কারামাত আমি দেখেছি বলে ইনশাআল্লাহ আমি মুরিদ হয়েছি দেখো বলতেছে তুমি কৌসে পাকের লাল গো হুজুর জামাল রেজা খান চেহারা তোমার উপর বাহার চেহারা তোমার উপর বাহার আল্লাহ পাকের দান হুজুর জামাল রেজা খান তুমি কৌসে পাকের লাল গো হুজুর জামাল রেজা খান আল হযরতের আওলাদ তুমি খাদার পিয়ারা আল হযরতের আওলাদ তুমি খাদার পিয়ারা পীর জিলানী গৌসুল আজম নয়নে তারা তোমার হাতে মুরিদ যারা গাউসে পাকের মুরিদ তারা এ জোর হবে না তোমার হাতে মুরিদ যারা গাউসে পাকের মুরিদ তারা তাই তো দেখি আজকে আমরা বড় পীরের ফরমান হুজুর জামাল রেজা খান একটু জোর হবে না সুবহানাল্লাহ মোহাব্বত হবে না সুবহানাল্লাহ তুমি গাউসে পাকের লাল গো হুজুর জামাল রেজা খান জোর বলে সুবহানাল্লাহ ওলিদেরকে দেখলে বাবাজি জিলে ধানকান চমকে যাবে বাবা দেখবেন বাবা আল্লাহর ওলিদেরকে দেখলে বাবাজি আপনার মনে ভয় লাগবে ওইটাই হবে আল্লাহর ওলি কি ঠিক না কি গো আসুন বাবাজি মুসলমান ভাইরা আমার খাজা মঈনুদ্দিন তি বাবা জীবন শুনেছেন এবার আমার গাউসে পাকে কিছু ওয়াকিয়া বলবো নাকি শুনতে রাজি আছেন কে শুনবেন হাত তোলেন আলহামদুলিল্লাহ একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরো, আপনাদেরকে বলতে চাই বাবা, যিনিরা আজিনারা আল্লাহর ওলি হবে বাবাজি, তিনাদের ইহ জগত ভয় নাই, পর জগত ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, ওলি যদি মানতে হয় আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে মানো, ওলি যদি মানতে হয় খাজা গরিবে নামাজকে মানো, ওলি যদি মানতে হয় নিজামুদ্দিন আউলিয়াকে মানো, ওলি যদি মানতে হয় কুতুবউদ্দিন বাগদার কাকে রহমাতুল্লাহ আলাইহিকে মানো, ওলি যদি মানতে হয় বাবাজি মুসলমান ভাইরা হযরত সাফিয়ার কালী রহমাতুল্লাহ আলাইহিকে মানো, ওলি যদি মানতে হয় বাবাজি মুসলমান ভাইরা আমার মাসলাক আলা হযরতকে মানো, ওলি যদি মানতে হয়। আল্লাহু আকবার, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আল্লাহু আকবার। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার সোনা মানিকেরা, ওলি যদি মানতে হয় বাবাজি হুজুর আখতারে যাকে মানো, ওলি যদি মানতে হয় বাবাজি হুজুর আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে মানো, ওলি যদি মানতে হয় বাবাজি ও সোনা মানিকেরা খুলনার হুজুরকে মানো, বাবাজি মুসলমান সঠিক রাস্তা পাওয়া যাবে। জোরে বলেন জি, কি গো ঠিক না? ওলির হাতে বায়াত হলে পরে বাবাজি দিলের ধাড়কান চমকে যায়, ওলিকে দেখলে পরে বাবাজি শুধু চেহারার দিকে তাকাতে ইচ্ছা করে, তখনই বোঝা যাবে যে হ্যাঁ ইনি হচ্ছে সত্যিকারের আল্লাহর ওলি। আরে আল্লাহর ওলি যারা হবে চেহারার দিকে তাকাবেন বোঝা যাবেন। জোরে বলেন কি ঠিক না? চলেন, আমার গাউসে পাকের বয়স যখন বাবা 6 বছর, কত আমার গাউসে পাক পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরা, ও ভাইরা আপনাদেরকে বলতে চাই বাবাজি আমরা যদি ওলিদেরকে মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চাই মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরা, বাবাজি আমার গাউসে পাক পিরানে পীর দস্তগীর, তিনার মায়ের গর্ভেতে বাবা তিনি 18 পারা কোরআন মুখস্থ করেছেন। বাবাজি এটা কি চারটাখানি ব্যাপার ভাই? আপনাদের আপনাদের বিবিদের আপনাদের বৌমাদের গর্ভে থেকে বাচ্চা জন্ম নিলে পরে জি কিভাবে বিসমিল্লাহ বলতে হয় তাই জানা নাই। আর আমার গাউসে পাক তিনার মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এনার মা জননী গাউসে পাককে গর্ভে নিয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন। আর আমাদের ঘরের মা বোনেরা গর্ভের সন্তান নিয়ে মেলাতে ঠেলা খায়, গর্ভের সন্তান নিয়ে সিনেমা দেখে, গর্ভের সন্তান নিয়ে বাবাজি কত রকমের মোবাইলে সিরিয়াল দেখতেছে, গর্ভের সন্তান নিয়ে পরপুরুষের সঙ্গে মিলামেশা করতেছে, গর্ভের সন্তান নিয়ে খারাপ কাজ করতেছে, গর্ভের সন্তান নিয়ে পরপুরুষের সাথে কথা বলছে, গর্ভের সন্তান নিয়ে। আর আমাদের ঘরের মহিলারা মেলাতে মেলাতে যুবকদের মুখ দেখে বেড়াতেছে। সত্যিকার যদি মুসলমান হও, সত্যিকার যদি আল্লাহর নেক বান্দা হও, ওই মহিলা কখনো মেলাতে ঢালা খেতে পারে না। গো আরে দেখেন মেলা বসে দোকান মাকান বসে দেখেন ওখানে আপনার যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে, আর কিছু কিছু মেয়েরা আছে বাবাজি যারা মাথায় উন্না ব্যবহার করেন। এর নাম হয়েছে বাবাজি বেহিয়া খাতুন। যারা মাথায় উন্না ব্যবহার করেন এদের নাম রাখা হয়েছে বেহিয়া খাতুন। জি, যখন মাথার চুলগুলো পাকবে, চুলগুলোকে ঢাকার লেগে পাকা পাকা চুলগুলো ঢাকার লেগে তখন মাথায় কাপড় দেবে। আর ইয়ং অবস্থায় এরা কাপড় দেবে না। সব মহিলারা, কিছু কিছু মহিলারা আছে, সব মহিলারা মাথা চুল খুলে বেড়ে বেড়ায় না, আছে ঠিক আছে না? কিছু কিছু মহিলা আছে এই যে মেলাতে এসেছে না, কে তোর এটা বলে এটা আমার খালার বেটা,
আবার খালার বেটাকে জিজ্ঞাসা করে কে এটা, বলে এটা আমার খালার বোন বা খালার বেটি। চলছে কি চলছে না? আমাদের এই সমাজ এইরকম ভাবে নষ্ট হয়েছে বাপ। জি যুবকেরা তোমরা মনে রেখো বাবাজি মুসলমান ভাইরাও, অন্ধকার কবর এমন একটা বড় জায়গা রে ভাই। অন্ধকার কবরে যারাই গেছে তারাই বুঝেছে অন্ধকার কবর কঠিন বড় জায়গা। ও যুবকেরা গো, ও ভাইরা সোনা মানিকেরও, একদিন সবাইকে অন্ধকার কবর যেতে হবে। অন্ধকার কবর কঠিন বড় জায়গা রে ভাই। অন্ধকার কবর যারা গেছে তারাই বুঝেছে। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মা বান্দা বান্দিরো, তোমরা যদি নবীকে চিনো, নবীকে মোহাম্মত করো, আমার আল্লাহ বলতেছে তারা হবে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বাবা আপনাদেরকে বলতে চাই, আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সান্দ রাহমাতুল্লাহ আলাইহি বাবা জীবন শুনেছেন। আবার গাউসে পাকের একটু বলবো নাকি? জি শুনতে রাজি তো? আমার পরে করে কিন্তু বাবাজি একবারে বাংলার বাঘ ওহাবী দেওবন্দীদের বাবাজি, হ্যাঁ ওহাবী দেওবন্দীদেরকে কাঁপানো বক্তা, মুনাজারা করনে वाला বক্তা, তিনি আমার পরে আসবেন। মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, তিনি উপস্থিত আছেন, আরাম করছেন, কিছুক্ষণ মধ্যে আসবেন। আলহামদুলিল্লাহ, তিনার ওয়াজ শুনতে গেলে আমাদেরকে একটু ধৈর্যের ব্যাপার করতে হবে, ধৈর্য ধরতে হবে। কি গো ঠিক না? যে ধৈর্য ধরতে হবে, আর ধৈর্য ধরাটাই মানে হচ্ছে নবীর প্রেমিকের পরিচয়। যারা বলেন না দেখো বলতেছে ও গো মাদের জিন্দা নবী, জোর হবে না সুবহানাল্লাহ। ও গো মাদের প্যারা নবী, তিনি মাদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো মাদের জিন্দা নবী, ও গো মাদের প্যারা নবী, তিনি মাদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর আশিক দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। জোরে বলেন আমরা নবীর পাগল দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, জান্নাতের ওই ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, একদিন আমার উম্মুল খায়র ফাতেমা বলতেছে, বলো গো বেটা আব্দুল কাদের জিলানী, তোমাকে বাগদাদে যেতে হবে বেটা। ও বেটা তোমাকে বাগদাদে যেতে হবে বেটা গো, তোমাকে মাওলানা হতে হবে, তোমাকে মুহাদ্দিস হতে হবে, তোমাকে মুফতি হতে হবে বেটা গো। তুমি তো আমার গর্ভে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছো বেটা, তুমি তো মুকাম্মাল 30 পারা হাফেজ হয়েছো। ওকে বেটা এবে তোমাকে বাগদাদ যেতে হবে। আমার গাউসে পাক বলতো গো মা জননী, মা জননী মা, তাহলে আপনি বলুন না আমি বাগদাদ যাব তো যাব কেমন করে? বাবা উম্মুল খায়র ফাতেমা বলতে জানো গো আমার বেটা, তুমি এক কাজ করো, আমাদের পাশের এলাকাতে এক দল কাফিলারও তারা বাগদাদে ব্যবসা করতে যাবে, তুমি সকাল বেলাতে যাও, যাবার পরে তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করে আসো, আর সাক্ষাৎ করে তুমি তাদেরকে বলবা তোমাদের সাথে আমি বাগদাদে যাব। আমার গাউসে পাক বলতেছে ঠিক আছে মাথায় হবে। আমার গাউসে পাক বাবাজি সকাল বেলাতে আপনার কাফিলাদের সঙ্গে দেখা করার জন্য বাবা বাড়ি থেকে বাবা বেরিয়ে গেছেন। বেরিয়ে যাওয়ার পরে টুক 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 করে আপনার চলতে 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 বাবাজি মুসলমান, আমার গাউসে পাককে বাবা খুবই খিদা লেগেছে। আমার গাউসে পাকের বয়স মাত্র বাবা 6। জোরে বলেন
সুবহানাল্লাহ। কত? 6। খুব খিদা লেগেছে, তোমার গাউসে পাক একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। কোথায়? দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ওই দোকানটা বিরিয়ানি, পোলাও, ডিম ভাজা, চিকেন ভাজা, সব রকমের খাবার। আমার গাউসে পাক বলতেছে, বলো গো দোকানদার, তোমার কাছে খাবার পাওয়া যাবে নাকি? দোকানদার বলছে, বলে ছেলেটাও, খাবার কেন পাওয়া যাবে না? টাকা থাকলে খাবারও পাবে। আবার গাউসে পাক বলছে, গো দোকানদার, আমার কাছে একটাও পয়সা নাই, আপনি কি আমাকে খেতে দেবেন? দোকানদার বলতেছে, না, তোমাকে খেতে দেওয়া হবে না। হ্যাঁ বাচ্চা, তোমাকে খেতে দেওয়া হবে না। যদি টাকা থাকে খাবার পাবা, আর যদি না থাকে তুমি খাবার পাবে না। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন, বলো গো আমার দোকানদার, আমার দোকানে ডিম ভাজা আছে, ওই ডিম ভাজা থেকে আমি মুরগির বাচ্চা তৈয়ার করব। জোর বলেন সুবহানাল্লাহ। কি করবে? ডিম ভাজা থেকে মুরগির বাচ্চা আমরা পারবো? আমি যদি বলি যে ভাই এই ডিমটা দাও, আমি ডিম থেকে ভাজা ডিম থেকে, বা যদি আপনার নরমাল কাঁচা ডিম হয়, যদি বলি যে ভাই আমি এই ডিম থেকে আমি একটা বাচ্চা বের করবো, আপনারা কি বিশ্বাস করবেন? জি করবেন না? দোকানদার বলতেছে, বলে বাচ্চা ছেলে, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? বলে মাথা খারাপ হয় না, আপনি বলুন আমি ভাজা ডিম থেকে মুরগি বাচ্চা বের করব। যদি বের করতে পারে তাইলে বল আপনি কি আমাকে দেবেন? দোকানদার বলতেছে, বলে ছেলে, তুমি যদি ডিম থেকে ভাজা ডিম থেকে যদি মুরগির বাচ্চা তৈয়ার করতে পারো, আমি দোকানদার তোমার জন্য সব খানা ফ্রি করে দেব। জোর বলেন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক তিনি বাবা কি করলেন? বাবা ভাজা ডিমটাকে হাতে নিয়ে বাবা নিয়েছেন। আমার গাউসে পাক বলতেছে, কুম্বি জিনিল্লাহ, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যাও। যেমনই বাবা কথা বলেছে, ভাজা ডিম থেকে জানো বাবাজি মুরগির বাচ্চা হয়ে গেছে। জোর বলেন সুবহানাল্লাহ। মুরগির বাচ্চা হয়ে গেছে। তাহলে বাবাজি মুসলমান, তাইলে বলুন এই পাওয়ার কে দিয়েছেন? দোকানদার আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার, এই বাচ্চাটা এত পাওয়ার কেন? কে ছেলেটা হতে পারে? এদিকে বেরাদান ইসলাম মাদের সামানিক রাম, এ সামানিকের বলতেছে, বলো গো ভাই, ওগো ভাই আপনি আমার জন্য খাবারটা দেন। কিন্তু দোকানদার বলতেছে, বলে শোনো গো শোনো, তোমাকে খাবার দিব কিন্তু তোমার পরিচয়টা দাও। আবার বলছে পাক বাচ্চা, দোকানদার তুমি কি আমাকে চিনতে পারলে না? আমার নাম হলো গৌসুল আজম, আমার বাড়ি হলো জিলান শহরে, আমার নাম হলো আব্দুল কাদের জিলানী, আমি হলাম নবীর বাগানের ফুল। জোর বলেন সুবহানাল্লাহ। নবীর বাগানে ফুল। বলে গাউসুল আজম, বলে হ্যাঁ। তুমি আবু সালাম মুসা জঙ্গির বেটা? বলে হ্যাঁ। রমজান মাসে জন্ম নিয়েছো? বলে হ্যাঁ। আমি তো সে আপনার কাদের জিলানী। বলতে হুজুর ক্ষমা করে দিন, বেয়াদবি হয়ে গেছে, আপনার জন্য সব দোকানের খাবার ফ্রি করে দিলাম, যাও যাও জলদি করে খেয়ে নাও, জলদি করে খেয়ে নাও। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকের, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মোহাব্বত করব, ওলিকে আপনার মোহাব্বত করব, নবীগণকে পাবো। আর নবীকে যদি মোহাব্বত করি রে বাবা, মরার পরে জান্নাতি জান্নাতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা, তাই আমাদেরকে বলতে চাই রে বাবাজি, আমরা ওলিকে মোহাম্মত করতে রাজি আছি না নাই? হাত তুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নবীর জন্য জীবন দিতে হবে। এই জীবন দিতে পারবেন না? আজকে চলতেছে কি সোশ্যাল মিডিয়াতে আই লাভ মোহাম্মদ চলছে না? চলছে। কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আজ আই লাভ মোহাম্মদ একটা যুবক ছেলে কমেন্টে লিখে তাকে জেলের ভিতরে দেওয়া হলো। জি, শুধু একজন নয়, 19 জন যুবকদেরকে বাবা যে মুসলমান সোনা মানিকেরা 19 জন যুবককে তাদেরকে আপনার জেলে দেওয়া হয়েছে। তাইলে বলুন আমরা সকলে রাজি আছি না নাই নবীকে মোহাম্মত করতে? জি, একবার দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবা যে আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? কি গো, ওলির জন্য জীবন দিতে রাজি আছি না নাই? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, এই সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা যে আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। যারা আমরা নবীকে মোহাব্বত করে বাবা অন্ধকার কবর যাব, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা নবীকে কি কি ভালোবাসি হাত তুলে দেখেন। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর মোহাব্বতে 10 টাকা 500 টাকা হবে না? নাই বলে হুজুর ওটাই বাদ দেন। এই দেখে হাজি সাহেব দিতে 500 টাকা নারে দিবেন, নারে রিসালাত। হাজি সাহেব নবীর মোহাব্বতে দিয়েছে 500 টাকা। সাইদুর রহমান হাজি সাহেব দিয়েছে 500 টাকা। আল্লাহ গোত্রের দানটা কবুল করে নিন। আল্লাহ গোত্রের আচ্ছা জালসা সভাপতি আব্দুল সালাম সাহেব, সভাপতি সাহেব, তিনিও হাজি সাহেব থেকে, আর তিনি 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ নবীর মহব্বতে আল্লাহ গো তিনি 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। আপনাদের মধ্যে কি হবে না নবীর মহব্বতে ভাই মরে গেলে টাকা পয়সা সব ফেলে দিয়ে 3 টুকরা কাপন পরিয়া কবর শুয়ে দেবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে টাকা জমি জায়গা সব পড়ে থাকবে রে বাবা। আর এটা যদি আপনি জালসাতে দান করতে পারেন, দানের ওসিলা দিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো জান্নাতীও বানিয়ে নিতে পারে। তাইলে বাবা যে আমার 10টা ভাই হবে না 500 টাকার দাতা। বাপ মার নামে দিয়েছেন, আপনাদের কাছে হবে না? কি গো, নাই 500 টাকার হবে না নবীর মহব্বতে? 5 বান্ধবদের ওসিলায় 500 টাকা করে আমার 10টা ভাইয়ের কাছে আমি দেখতে চাই। ইনশাআল্লাহ আবারও জীবনের দিকে এগিয়ে যাব। ও কানা শুনে দেন মারাতে বলে মাদনারীরা, আপনার হলো খাতুন জান্নাতের মাদনারী আখতারে যা সুবহানাল্লাহ মাশাআল্লাহ নার দেবে, নার রিসালাত। আখতারে যা ভাই আমার 500 টাকা দিয়ে গেল বাবা, তিনার বাড়িতে জান্নাতি বানায়া নিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার বাড়িতে আর কোন ভয় হবে না। 10টা বার কাছে আছি, একটা হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মা কালা সুবহানাল্লাহ। উমর আলী দিয়েছে 500 টাকা। নার দেবে, নার রিসালাত। উমর আলী 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। এই দেখেন তিনার 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দান কবুল করুন, জোরে বলুন। আরে উমর ফারুক কে ছিল বাবা? যিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন, মদিনার বিচার করনেওয়ালা ছিলেন বাবা। তিনি যখন বিচার করতেন কোরআন হাদিস খুলে খুলে বাবা বিচার করত। তার নাম উমারে ফারুক, জোরে বলুন না সুবহানাল্লাহ। উমারে ফারুক কার নাম, যিনি এক রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন 40 দিন পর্যন্ত বাবা ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে যেতে পারতো না। তারই নাম উমারে ফারুক।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর কোন ভাই 500 টাকা হবে না? আলহামদুলিল্লাহ। আবার আপনি মজিবুর রহমান তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে সালাত। আল্লাহ মজিবুর রহমান দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যা সাথে নেতে দিয়েছে দান, আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। যেরকম আল্লাহুম্মা আমিন। ও মা কালা, আপনাদের কাছে যদি লক্ষ্মী ভান্ডারে টাকা থাকে, লক্ষ্মী ভান্ডার খায় না? লক্ষ্মী ভান্ডার টাকা যদি পারেন 500 টাকা করে এদিকে চড়াচড় দিয়ে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। তাই আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালা, যদি পারেন ছোট ছোট বাচ্চাদের হাত দিও। আপনারা 200 300 500 করে যে যেমন পারবেন একটু চড়াচড় করে দিবেন। আর আমার কমিটি ভাইদেরকে বলবো, এই কমিটি ভাইরা জলদি করে আমার মায়েদের দিকে যান, মায়েরা দিবে। আমি জানি এই দিকের মায়েরা খুবই দান করতে ভালো আছে। আর একজন 150 টাকা দিয়েছে। আল্লাহ তিনা দানকে কবুল করুন। ও ভাই 500 টাকা নয় ভাই, 200 টাকা করে আমার 20 জন ভাই হবে না নবীর মহব্বতে? আচ্ছা এই নাই গো, নাই 200 টাকার 20টা ভাই হবে না? জি 200 টাকা করে নবীর মহব্বতে নাই। আমার মায়েদেরকে আমি দেখতে চাই 20টা মা 200 টাকা করে চড়াচড় করে এই সাইডে দিয়ে যাবেন। যে সমস্ত মা বোনেরা আছেন, আপনারা ভাবছেন যে বাড়ি যাওয়ার সময় জিলাপি কিনে নিয়ে যাব, মা এটা ভাবেন না, যেটা আল্লাহ রাস্তায় দান করবেন ওইটাই আপনার জন্য সঠিক হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি আমি মায়েদেরকে বলতে চাই, মায়েরা যদি পারেন বাচ্চা বাচ্চা ছেলের হাত দিয়ে 200 টাকা করে দিয়ে পাঠান। আর আপনারা পারবেন না ভাই? কি পারবেন না? 200 টাকা করে হবে না? বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। এটা আমার হাতে দেবে মজুর রহমান, তিনি নূর ইসলাম দিয়েছে 200 টাকা। আল্লাহ গতিনা দানকে কবুল করে নিন। ও ভাই কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, এই জান্নাতি বাগানে দান করলে আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়। আরেকজন যুবক ভাই 100 টাকা, আল্লাহ দানটা কবুল করে নিন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। যদি 100 করে থাকে, ও ভাই 100 টাকা করে আপনারা দিয়ে যাবেন আল্লাহর রহমতে। দেখেন ছোট ছোট বাচ্চারা কি দিয়েছে, কবুল করে নিন। যদি 100 টাকা 100 দিবেন, 200 থাকলে 200 দিবেন, যে যেমন পারবেন এই জান্নাতি বাগানে দান করে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, এই দানের ওসিলা দিয়ে হয়তো আল্লাহ জান্নাতীও বানায়া নিতে পারে। দেখো বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। আরেকজন দিয়েছে 100 টাকা, আরেকজন আমার মায়েদের কাছ থেকে দিয়েছে 100 টাকা। দানটা কবুল করে নিন। আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। এটা কি দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ গো যারা যারা দান দিতেছেন সকল দানগুলো করুন। সুবহানাল্লাহ দিয়েছে 100 টাকা বাপ মার নামে। আল্লাহ গো তিনা দানটা করো। ও মা জননীরা, যদি মা খাদিজার মতো দানকারী কোন নারী থাকেন, চটাচট করে আপনারা একটু দিয়ে যাবেন গো মা। ও গো মা কত টাকা আসছে যাচ্ছে, ও গো মা আপনাদের জন্য আপনার কিনা কাপড় হবে 5টা, আর আমার ভাইদের 120 টাকা দিয়েছে। আর একজন দিয়েছে 150 টাকা। আল্লাহ গতিনা দানটা কবুল করে নিল। যেগুলো মানুষ রাস্তাতে দাঁড়িয়ে আছেন, যে সমস্ত ভাইরা যুবক লোক রাস্তাতে দাঁড়িয়ে আছে, একটু আগে আগে চলে এসো। নিচে নামে যান, অনেকগুলো রাস্তা আছে। বিরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, নিচে আসেন, নিচে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন নিচে আসেন, অনেক জায়গা একই আছে। দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে
একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন? মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, হাজিয়ানি দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। বানু দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত। আর একটা বাচ্চা কবল করে নাও। তাই বলতে মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। আব্দুল দিয়েছে 100 টাকা, আল্লাহ দানটা কবুল করুন। ও ভাই আর সময় হবে না, 100 টাকা 200 টাকা যে যেমন 5000 টাকা দিবেন। বাবাজি প্রধান অতিথি সাহেব আপনার কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, ও মা কালা, যদি পারেন একটু চটাচট দান করে যাবেন। কত মা আপনার কিনা বাদাম কিনলেন, জিলাপি কিনলেন, ফুচকা খেলেন, কিন্তু মা এই জান্নাতি বাগানে যেটা দান করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই জান্নাতি বাগানে যেটা দান করবেন আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখেন বাবা দিয়ে হাসনুরা বাপ মা নামে দিয়েছে 500 টাকা। নারী তাকবীর, নারী সালাত। হাসনুরা 500 টাকা দিয়েছে। আল্লাহ কয় হাসনুরাকে মা ফাতেমার মতো নারী বানায়া নিন। আর একজন ছেলে দিয়েছে 50 টাকা। ও ভাই হবে না জি 250 টাকার হবে না। বাবা যে মুসলমান ভাইরাও এই জান্নাতি বাগানে দান করলে কমবে না, বরং আল্লাহ বরকত বাড়াবে। জোরে বলেন প্রধান সাহেব, প্রধান বক্তা সাহেব আপনার কিনা আসবেন কিছুক্ষণ পরে। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করবে। ও যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন রাস্তাতে না দাঁড়িয়ে একটু চটাচট করে আসবেন। তাই বেরাদার আপনাদেরকে বলতে চাই সবাইকে অন্ধকার কবরে আপনার যেতে হবে। ও যুবক ভাইরা মানুষের যখন মরণের টাইম হয়, বাবা যে মুসলমান হে সোনামানিকেরা মানুষের যখন মরণ টাইম হয়, আর একটা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নাও। জোরে করেন আল্লাহুম্মা আমিন। ও ভাইরা সোনামানিকেরা মানুষের যখন মরণের টাইম হয় রে বাবা, 3 জন ফেরেশতা আছে। কটা? 3 জন। মরণের টাইমটা যখন হয় 3 দিন ধরে 3টা ফেরেশতা আছে। একজন ফেরেশতা এসে বলে এ আল্লাহর নেক বান্দা, ওগো আল্লাহর নেক বান্দা জীবনে বহুত পাপ কাজ করেছো, তোবা করো। আর একটা ফেরেশতা এসে বলবে বলো গো আমার বেরাদ ইসলাম মাদান সামানিক রাম হে সোনামানিকের। আর একটা ফেরেশতা এসে বলবে আল্লাহর বান্দা তোমার জন্য দুনিয়াতে রুজি নাই, তোমার জন্য দুনিয়াতে রুজি নাই। এ দেখেন আমার মা বন্ধুর তরফ থেকে এসেছে 150 টাকা। আল্লাহ আপনি কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। ইসলাম মাদান সামানিক রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ ভাই কাল কিয়ামতের ময়দানে আরেকটা বাচ্চা ছেলে দিয়েছে 50 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে একই দিন একেবারে মক্কা শহরে, একই দিন একেবারে মক্কা শহরে
পুটলি নিয়ে পালায় না নিজের ডরে। দেখেন আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 300 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করুন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনা দানটা কবুল করুন। আর একটা বাচ্চা দিয়েছে 20 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। ও মা খালা 100 টাকা করে আমার 20টা মা আমার ছোট ছোটকে দেন না গো মা। আমার মায়েদের জন্য ইনশাআল্লাহ এই কমিটি রাখুন। যাও দুটো চালুনকে পাঠিয়ে দেন দিকে আর এদিকে পাঠিয়ে দেন। আল্লাহ পাক আল্লাহ কবুল করবে। বেরাদ ইসলাম যে যেমন পারবেন মায়েরা 150 করে আপনারা সকলে দান করবেন জান্নাতি বাগানে। এই জান্নাতি বাগানে দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ বরকত দেবে। আর একজন দিয়েছে 150 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মাইক ম্যান দিলদার হোসেন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাইক ম্যান দিয়েছে 500 টাকা। তাহলে মাইক ম্যান যদি হয়ে 500 টাকা দিতে আপনারা পারবেন না 200 করে? জি এই আপনারা মাকে mohabbat করেন কি করেন না? জি এই মাকে mohabbat করেন না? এই এই যুবকেরা আপনারা মাকে কে কে ভালোবাসেন একটু হাত তুলেন তো। না হাত তুলছেন না? সুবহানাল্লাহ। আচ্ছা কাদের কাদের মা পেয়েছেন একটু হাত তুলেন তো বাবা। আমি মুসাফির ব্যক্তি, আমার পরে যিনি প্রধান অতিথি আসছেন তিনি হচ্ছে মুসাফির ব্যক্তি। আরটা ছেলে দিয়েছে 130 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কার কার মা নাই? মা একটা হাত তুলেন তো। মা নাই হাত নামাবেন না, হাত তুলে রাখেন যাদের যাদের মা নাই। সুবহানাল্লাহ। আর একজন চাচা দিয়েছে 100 টাকা। এই কাদের কাদের মা নাই? সুবহানাল্লাহ। আমার মিটা দিয়েছে 50 টাকা। ওবাইদুর রহমান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলাকে কবুল করুন। 100 টাকা সাজেদা খাতুন। আল্লাহ ওই সাজেদাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 100 টাকা দিয়েছে। আরেকজন দিয়েছে 150 টাকা। আল্লাহ তাআলাকে কবুল করুন। আচ্ছা যাদের যাদের মা মারা গেছে একটু হাত তুলবেন না? হাত নামাবেন না, হাত তুলে রাখেন। আমি কোনবো হাতগুলোকে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। এই 9টা মেরেছে আর কেউ না? 10টা 11টা 12টা। এখানে একটা মুলুসের একটা। যাই হোক বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বাপমার নামে 200 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। বাপমার নামে দিয়েছে 200 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। বাবা মুসলমান সুলেমান আলী দিয়েছে 50 টাকা। আল্লাহ তাআলা এই মা খালারা চাদর গেছে, চাদর আপনারা 250 টাকা করে দিবেন। বাচ্চাগুলোর কাছে 250 টাকা করে দিবেন। বাদাম জিলাপি খেতে হবে না, পাপড় খেতে হবে না, ফুল্লা কিনতে হবে না। ফুল্লার বদলে 20 টাকা এখানে দান করেন নাকি গো? ফুল্লা বা এই পাপড় টাপড় খেয়ে পেট খারাপ করেন না। যদি 20 টাকা 50 টাকা দান করতে পারেন তো এটা আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি তাই মায়েদেরকে বলতেছে মা বোনেরা, তাহলে বাবাজি কাদের কাদের মা নাই? আচ্ছা যাদের যাদের মা নাই তাদের কাছে আমি 200 টাকা করে চাহাবো, হবে না? হ্যাঁ দিয়েছে তা বাদ দেন। মার মহব্বতে একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর কোন ভাই নাই? এই না যাদের মা মারা গেছে, মার জন্য তাদের জন্য যারা মা মারা গেছে, আমি তাদের কাছ থেকে আমি একটুখানি দেখতে চাই। জি 100 বা 200 মায়ের সম্পর্কে। সুবহানাল্লাহ। মায়ের দিলে আর একজন দিল। আল্লাহ কথা দানকে কবুল করে নেন। বলতেছে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা জন্য দিয়েছে 200 টাকা। আল্লাহ কথা দানটা কবুল করে নিন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই দিয়েছে 100 টাকা। চাচা দিয়েছে 100 টাকা। আল্লাহ কথা দান করে কবুল করে নিন। বলতেছে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মনে কষ্ট দিলে
মায়ের মনে কষ্ট দিলে নামাজ রোজা হবে না মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না। আরেকটা কথা দিয়েছে 100 টাকা আল্লাহ কতটা দানটা কবুল করে নিল। মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী দুয়া করলে দুয়া কবুল হয়ে যায়। মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না। সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা ও মা কানা শুনেন মা রাতে বেলা মা জননীরা নারী যদি হয় হযরত রাবিয়া বসের মত নারী হও। নারী যদি হয় হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মত নারী হন। নারী যদি হয় খাতুন জান্নাতের মত নারী হন। নারী যদি হয় ও মা আসিয়ার মত নারী হন। মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান মা বোনেরা বাড়িতে বরকত বাড়াতে পারে না। আবার মা বোনেরা বাবাজি মুসলমান এখানে ওখানে আপনার কত রকমের মজা ঠাট্টা করতে আছে। আমি মায়েদেরকে বলতে চাই যেই মায়েরা মা ফাতেমার মতো নারী হবে ওই মহিলাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বলে কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রাস্তাতে আপনার মেলাতে ঠেলাকে বেড়াবে যে মহিলারা আপনার এদিক ওদিকে আপনার ঠেলাকে বেড়াবে ওই মহিলা মরার পরে জাহান্নামে হবে। আজ যে সমস্ত মায়েরা নিজের বেটাদেরকে বাবাদের ঠিকভাবে মানুষ করতে পারে না, কি ঠিক না? ঠিকভাবে মানুষ করছে না বাবজি। মা বেটা যদি কান্না করে তে বেটার হাতে মোবাইল দিচ্ছে, বাচ্চা যদি কান্না করে তে বাচ্চার হাতে মোবাইল দিচ্ছে। আমি ওই মায়েদেরকে বলতে চাই মা তোমাদের বেটা যদি কান্না করে তাদের হাতে মোবাইল দিও না, জীবনটা কুরবান হয়ে যাবে। আজ ছোট ছোট বাচ্চারা মোবাইল নিয়ে বাবাজি মুসলমান ঠিকভাবে পড়াশোনাও ছেড়ে দিয়েছে, পড়াশোনা করে না। জি মা বাবা বলছে যে আর পড়াশোনা কি লাভ, মোবাইলে পড়া হবে। হ্যাঁ তবে মা একটা কথা বলতে চাই, তোমার বেটাকে যতক্ষণ পর্যন্ত হাদিস কোরআনের বাণী যতক্ষণ না শিক্ষা দিবে ততক্ষণ তোমার সন্তান নেক সন্তান হতে পারবে না। কি গো পারবে? জি পারবে না। তাই আপনাদেরকে বলতে চাই নিজের সন্তানদেরকে সঠিকভাবে পালন করো। আজ সন্তানরা মাকে ভাত দিচ্ছে না কেন জানেন না? আজ সন্তানেরা কেন মাদেরকে ভাত দেয় না রে বাবা? এরকম যুবক আছে না নাই? কি না গো? অনেক কাছে দেখবেন। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিকরাও আপনাদেরকে বলতে চাই বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চাই ওগো আমার বান্দা বান্দিরা তোমাদের দোষ থেকে তোমাদের বেটাদের ভাত থেকে বঞ্চিত হয়েছো। বলে কেন? বলে বেটাদেরকে নামাজের শিক্ষা দাওনি, বেটাদেরকে রোজা শিক্ষা দাওনি, বেটাদেরকে আপনার হাদিসের শিক্ষা দাওনি, এখন বেটাদেরকে দিয়েছো মোবাইলের শিক্ষাও। তাইলে বাবাজি ভাত কি করে পাবে? কি ঠিক না? আজ মায়েরা যদি বেটাদেরকে কোরআনের শিক্ষা দিত, হাফেজের শিক্ষা দিত, ইসলামের দ্বীন শিক্ষা দিত, তো বাবাজি মুসলমান কখনো আপনার ওই সন্তান বাপ মাকে লাথি মারতো না, এক মুঠো ভাতের জন্য বাবাজি তার কাছে বসে থাকতে হতো না। আজকে আমার মা বোনেরা যেই বাচ্চাদেরকে বাবাজি পেটে আছে
পেটে থাকতে থাকতে বাবাজি কি করতেছে সিরিয়াল দেখে বেড়াচ্ছে পেটে আছে বেরাদুল ইসলাম মেলাতে ঠেলা খাচ্ছে পেটে আছে চুরি করতেছে পেটে আছে মিথ্যা কথা বলছে পেটে আছে গীবত করতেছে তোর পেটের সন্তান কি ভালো হবে কি ভালো হবে তোমার পেটের বাচ্চা ভালো করতে গেলে পরে কোরআন তেলাওয়াত করো নামাজ পড়ো গীবত ছেড়ে দাও দেখবে তোমার গর্ভে থেকে বাচ্চা জন্ম নেবে নেক বান্দা জোরে বলে সুবহানাল্লাহ দেখেন আরেকজন দিয়েছে 100 টাকা তাই কো বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ঠিক না বলেন কি গো ঠিক না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফেরেশতা দিল হাজির হবে সে চল ছাতরে যতে করো যাবে রবে সে ইজরাইল ফেরেশতা দিল হাজির হবে সে চল ছাতরে যতে করো যাবে রবে সে খোদার কাছে করবে দোয়া খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে কি করে বুঝাবো তোমায় কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ একটু রাস্তাটা ছেড়ে দিন রাস্তাটা ছেড়ে দিন হুজুর আসছেন সম্মানের সাথে দাঁড়িয়ে যান যেহেতু প্রধান নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গৌসিয়ত মসলকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব কিবলা জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার नारे रिसालत सर जमीन चांधार जिंदाबाद नारे तकबीर नारे रिसालत जिंदाबाद हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम साहब किबला नारे तकबीर जिंदाबाद বসে যান আপনারা সবাই বসে যান প্রধান অতিথি বেরাদ ইসলাম আমি আর লম্বা চড়া করব না আল্লাহ পাক আল্লাহ তাআলা বেরাদ ইসলাম যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে এগিয়ে করুন। এবার তো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যে সমস্ত যুবক ভাইরা রাস্তা দাঁড়িয়ে আছে একটু না দাঁড়িয়ে থেকে একটু ভিতরে বসেন না গো। এই আপনারা আগে আগে চলেছেন তো। এবার ওয়াজ কাকে বলে একবার দলিল সহকারে শুনতে পাবেন। জি
আজ আমাদের মুসলমানদেরকে এই দলিল ওয়াজ শোনার দরকার আছে না নাই? জি, ওয়াহাবিদের কাছ থেকে বাঁচার জন্য শোনার প্রয়োজন আছে না নাই? দেওবন্দির কাছ থেকে বাঁচার জন্য শোনার প্রয়োজন আছে না নাই? একটু আগে আসেন, এই মা বোনেরা আপনারা একটু আগে আসেন, একটু আগে আসেন। এই যারা পেছনে আছেন একটু আগে চলেছেন। পেছন থেকে আপনি কি দেখবেন? সামনে বসবেন তো মুফতি সাহেব মুখখান দেখবেন, আর একজন আলেমের চেহারা যদি দেখা যেত, ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন জি। তা আপনাদেরকে বলতে চাই, পেছনে না বসে একটু চড়াচড় করে আসেন, একটু আগে চলে আসেন। এই যারা পেছনে আছে আসেন। আমার মায়েদেরকে বলতেছি, মা বোনেরা আপনারা একটু আগে চলে আসেন। যেমন চেহারা তেমন ওয়াজ। জোরে কোন সুবহানাল্লাহ। জি, বেরেশন সারা পশ্চিম বাংলাতে বাবাদের চলতেছে না, চলছে না? জি, বেরাদার ইসলাম ডেট দিতে গেলে কমসে কম আপনার 1 বছর আগে থেকে ডেট দিতে হয়। কি ঠিক না? জি, তাইলে বাবাজি আপনাদের এখানে এসেছে, তাহলে আপনারা তিনার বক্তব্য শুনতে রাজি আছেন না নাই? কে কে শুনবেন না একটু হাত তুলে দেখি। আমি বললাম